কোনো ক্যান্সারের জন্য হতে পারে, যেরকম জরায়ু ক্যান্সারের জন্য হতে পারে। কেন অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয়? যেমন ওভারিতে কোনো সমস্যা হচ্ছে, হরমোনাল কোনো সমস্যা হচ্ছে, যখন থেকে মাসিক শুরু হয় যেটাকে আমরা মেনার্ক বলি। জরায়ুর মধ্যে টিউমার হলে হতে পারে, আমরা যেটাকে ফাইব্রয়েড বলি। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব AUB নিয়ে। আমাদের সাথে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর ঋত্বিক ঘোষ হালদার। নমস্কার, আমি ডক্টর ঋত্বিক ঘোষ হালদার। আমি কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জন, ল্যাপ্রোস্কোপি অ্যান্ড হিস্ট্রোস্কোপি। তো স্যার, AUB এটা আসলে কি? AUB মানে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলতে আমরা বুঝি যে ইউটেরাস থেকে যখন ব্লিডিং হয়, সেটা মাসের একটা সময় হওয়ার কথা, তো সেটা যখন ইরেগুলার হয়, কোনো সময় ঠিক থাকে না, অ্যাবনর্মাল, যেটা নর্মাল নয় সেটাই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং তার অনেকগুলি কারণ আছে। আমরা একটা পাম কয়েন ক্লাসিফিকেশন বলি, তো সেই পাম কয়েন ক্লাসিফিকেশনের ডিটেলসে আমি বলছি না। তার মধ্যে যে কারণগুলি হয় ইউটেরাইন ব্লিডিং কেন হয়, আপনার হয়তো পরের প্রশ্নটা তাই হবে যে কেন অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয়, সেটি আমি বলে দিচ্ছি। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং ইউটেরাসের মধ্যে পলিপ হলে হতে পারে, জরায়ুর মধ্যে টিউমার হলে হতে পারে, আমরা যেটাকে ফাইব্রয়েড বলি। ওভুলারি প্রবলেম হলে হতে পারে, যেমন ওভারিতে কোনো সমস্যা হচ্ছে, হরমোনাল কোনো সমস্যা হচ্ছে, তার জন্য হতে পারে। কোনো ক্যান্সারের জন্য হতে পারে, যেরকম জরায়ু ক্যান্সারের জন্য হতে পারে। এরকম বিভিন্ন কারণের জন্য ওভুলেটারি সমস্যা হয়, মহিলাদের হরমোনাল সমস্যা হয়, কোনো টিউমার বা নানা রকম, যেরকম অনেকে মাসিক আগে পিছিয়ে করেন ওষুধ দিয়ে, তার জন্য সাইকেল একটু ডিরেঞ্জড হয়ে যায়, তার জন্য AUB হতে পারে। এটাই AUBর কারণ। আচ্ছা, এটা কোন কোন সময় মহিলাদের বেশি লক্ষ্য করা যায়? AUB নর্মালি যে এর কোনো বয়স নেই, যখন থেকে মাসিক শুরু হয় যেটাকে আমরা মেনার্ক বলি, বয়স সন্ধিক্ষণে একটু বেশি হয়। মেনার্ক থেকে বয়স সন্ধিক্ষণ মানে যদি কারো মাসিক 12 বছর বয়সে শুরু হয়, তাহলে 18 বছর বয়স অব্দি একটু ইরেগুলার হয়। সেটাকে আমরা খুব চিকিৎসার চোখে দেখি না, কারণ তখন যে HPO অ্যাক্সেস, যেটা আমরা হাইপোথ্যালামাস পিটিউটারি ওভারি, মানে যে হরমোন দিয়ে এই আপনার ডিমের কাছে বা ওভারির কাছে হরমোনসগুলো যায়, সেগুলো তৈরি হয় না। সেটা তৈরি হতে অন্তত 18 বছর অবধি সময় দিতে হয়, বা অনেকগুলো ধাপ আছে, 16 বছর, 18 বছর, সেগুলোতে সময় দিতে হয়। সেগুলো সময় দেওয়ার পরে যখন 18 বছর পরে তার মাসিকে গন্ডগোল হয়, তখন আমরা চিকিৎসার কথা ভেবে থাকি। আচ্ছা, তো স্যার, এই AUBর বেস্ট ট্রিটমেন্ট কি হতে পারে? মানে ধরুন, এটা কি ঘরের মধ্যে বসেও হয়ে যায়, নাকি মানে ঘরোয়া কিছুতেও হয়ে যায়, নাকি হসপিটালে এর জন্য অ্যাডমিট হতে হয়? AUBর যে কারণ আছে, সে কারণটা আমাদেরকে প্রথমে ধরতে হবে। বেশি ব্লিডিং হচ্ছে, ওষুধ খেয়ে বন্ধ করে দিলাম বা কিছুদিনের জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখলাম, সেটা তার চিকিৎসা নয়। কেন AUB হচ্ছে তার বেসিক কারণটা আমাদের ধরতে হবে। যেরকম আমি বললাম টিউমার জন্য যদি AUB হয়ে থাকে, তাহলে টিউমার অপারেট করতে হবে। যদি সার্ভাইকাল ক্যান্সারের জন্য হয়ে থাকে, তাহলে তার পার্টিকুলার চিকিৎসা নিতে হবে। হরমোনাল ইমব্যালেন্সের জন্য AUB হয়ে থাকলে তার জন্য হরমোনটাকে ঠিক করতে হবে। থাইরয়েডের গন্ডগোলে AUB হতে পারে, প্রোল্যাক্টিনের গন্ডগোলে AUB হতে পারে, পলিসিস্টিক ওভারিতে AUB হতে পারে। তো এই কারণগুলিকে আমাদের দেখতে হবে এবং তার চিকিৎসা করতে হবে, তাহলেই ব্লিডিং বন্ধ হবে। ব্লিডিংকে ইটসেলফ বন্ধ করার কোনো চিকিৎসা নেই, তার মূল কারণটাকে আমাদের খুঁজে বার করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। এবার পরের প্রশ্ন, যেটা আপনার বাড়িতে বসে চিকিৎসা সম্ভব কিনা। AUBর চিকিৎসা বাড়িতে বসে সম্ভব, যদি না অপারেশনের জায়গায় যেতে হয়, যেরকম ফাইব্রয়েড বাদ দেওয়া, সার্ভাইকাল ক্যান্সার কেমোথেরাপি, রেডিওথেরাপি, বা তার কোনো হিস্টেক্টমি অপারেশন, এইগুলো ছাড়া বাড়িতে করা সম্ভব। ওষুধ দিয়ে, হরমোনাল টেস্ট দেখে তার ওষুধ দিয়ে সম্ভব। কিন্তু অনেক সময় AUB এত বেশি মাত্রায় ব্লিডিং হয় যে পেশেন্টের হিমোগ্লোবিন অনেক কমে যায়, 6 হয়ে যেতে পারে, 5 হয়ে যেতে পারে। যখন ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয়, তখন পেশেন্টকে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে হাসপাতালে ভর্তি করে ব্লাড ট্রান্সফিউশন, বা যদি আয়রন ইনফিউশন নিতে হয়, আয়রন ইনফিউশন নিয়ে অনেক সময় ব্লাড আমরা বাড়াই। যদি একটু হিমোগ্লোবিন 7-এর কমে না যায়, আমরা নর্মালি ব্লাড দিই না। তো 7-এর উপরে থাকলে কিন্তু চিকিৎসা দরকার, সেজন্য আয়রন ইনফিউশন নিতে হবে, সেটা হাসপাতালে গিয়ে নিতে হবে। ধন্যবাদ ডক্টর ঋত্বিক ঘোষ হালদারকে আমাদের সাথে থাকার জন্য এবং এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। নমস্কার, ধন্যবাদ উপকারের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। উপকার একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনারা এখন যেরকম অল ডক্টরস প্ল্যাটফর্ম, এখানে আপনারা উপকারের সাথে
অন্য ডাক্তারদের, আমাকে ছাড়া অন্য ডাক্তারদের বুকিং এই প্ল্যাটফর্ম দিয়ে করতে পারবেন। হোপফুলি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এবং প্ল্যাটফর্মে এসে আমাদের সাথে দেখা করেও আপনাদের ভালো লাগবে। নমস্কার।